কোরআনের মাহফিলে আসতে দেওয়ার মালিককে আরো জোরে বলেন। দুনিয়ার কোন চক্র আমাকে আপনাকে কখনো বাধা দিয়ে রাখতে পারবে? দমায় রাখতে পারবে নাকি দাবায় রাখতে পারবে? দাবায় যদি রাখে মনে করবেন আপনি ঈমান বিক্রি করে দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসতে দিয়েছেন সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা জোরে সোরে জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর লক্ষ্য করি দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত সাইদুল আকওয়াম সাইদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমি সূরা আনফালের কয়েকটা আয়াত পড়েছি আর সূরা মাইদার ওই আনুষঙ্গিক প্রায় সেম আয়াতগুলোর সাথে অ্যাডজাস্ট করা আছে। এই কথা বললে কি আপনারা এখানে আমার প্রতি রাগ করবেন? কথা বলেন। আবার ভাইবেন না যে ছোট্ট মানুষের মতো দেখা যাচ্ছে, মনে হয় নতুন নতুন। না রে ভাই, আজ 19 বছর মাহফিলের বয়স। কয় বছর? 19 বছর। তাহলে কি এখনো ছোট মনে হয়? কিন্তু এখনো খাবার ভাই কন্ট্রোলে কন্ট্রোলে খুব কন্ট্রোলে খাবার খাই। হাজার চেষ্টা করলে আমাকে লিমিটের ক্রস কখনো খাবার খাইতে পারবেন না। মাঝে মাঝে আমার ওয়াইফই আমার পর রাগ করে, আপনি খাইলে একটু কি হয়, কিন্তু বেশি খাবার খাইলে রসুলের একটা হাদিস আছে, রসুলের সাহাবী যেটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর, উনি একদিন, ওনার বৈশিষ্ট্য হলো উনি অতিথি ছাড়া খাবার খান না। খেয়াল করবেন, হাদিসটা মেনে চলবেন, দেখবেন শরীরটা ভালো থাকবে। খাবারের কারণে আপনার শরীরের কোনো ড্যামেজ আসবে না, নষ্ট হবে না। উনি নাফি নামেক একজন ছিল ওনার সহচর, ওনার দায়িত্ব ছিল একজন অতিথিকে ডেকে নিয়ে আসা। ডেকে নিয়ে আসছে, উনি খাবার খেয়েছে, এত খাবার খাইছে, খাইতে খাইতে এমন খাওয়া খাইছে যেটা আব্দুল্লাহ ইবনে ওমর সহ্য করতে পারে নাই। কারণ রসুল বলেছে মুমিন খায় এক নারীতে, কাফের খায় 7 নারীতে। খেয়াল করেন বিষয়টা, খেয়াল করবেন, মারাত্মক কিন্তু কথা। অর্থাৎ মুমিন লোক অল্প খাবার খেয়ে সন্তুষ্ট থাকে, 3 ভাগের 3টা ভাগ করে, 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, 1 ভাগ বাকি রাখে শুধু আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য উনি এতটা রাগান্বিত হয়েছে, তারপরে বলছে রাফি, এর পরের থেকে এরকম কোনো লোককে যেন আমার দরবারে আনা না হয়। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম অতিমাত্রায় খাবার খাইলে সেটা কাফেরের সাদৃশ্য হয়, তাহলে অতিমাত্রায় খাবার মুসলমানের জন্য জায়েজ। কিন্তু আমাদের সমাজে কি করে, বিয়ের অনুষ্ঠানে পাইলে, কথা বলেন না কেন, কথা বলেন, এমন খাবার খায় আমার মনে হয় সকালেও না খায় থাকে। আবার এমন কিছু বাটপাররা আছে দেখবেন, কিছু হজম শক্তির ওষুধও কিনে। আবার আরসি তো মদের মতো একটা জিনিস তো বের হয়েছে, আরসি পেপসি তো খায়, সেই খাওয়া খায়, কয় খাইলেই হজম শক্তি বেশি হবে, তাহলে খাবারে কোনো সমস্যা হবে না। কথা বলেন না কেন, কথা বলেন। বাবাজি খেয়াল করবেন, এখানে আসতে দিয়েছে মালিকটার নাম কি? আরো জোরে বলতে হবে না, মালিকটার নাম কি? আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, নবীজি তোমার উম্মতদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারা, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম রাও, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু সৃষ্টি করার পরেও কিছু নীতি নৈতিকতা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এই কারণে তোমরা যখন কোনো রাস্তায় চলবা, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলল, কারণ হলো ইমানদারের ভিতরে রে কোনো যেন ঝামেলা তৈরি না হয়, ওর দ্বারা কোনো জাহান্নামী যেন কাজ না হয়। এরা দোপাদার অধিবাসী একটা কথা মন দিয়ে শুনুন, আমাদের সমাজে টুপিও মাথা আছে, আর কালেমের বিপক্ষে শত্রুতাও করে। কথা বলেন, কথা বলেন। শুধু তাই নয়, দেখবেন একজন লম্বা জুব্ব পড়েছে, বড় বড় দাড়িও আছে, দেখবেন আলেমদের, ভালো ভালো আলেমদের নামে বদনাম করে বেড়া, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ ডাক দি বলতেছে, দুনিয়ার মানুষ
তোমরা ওই রবের জন্য একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যাইবাও, এমন ভাবে যেন দাঁড়ানোর মধ্যে কোনো যেন ফাঁক ফোকর না হয়, দাঁড়ানোর মধ্যে যেন কোনো ধরনের কোনো স্বজন প্রীতি না হয়। এখন বলুন কিসের জন্য? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে শুহাদা আবিল কিসতি, জোরে বলুন আল্লাহু আকবার। এরা সাথের অন্তর্গত ধোপাদার দিবসী আমার আল্লাহর দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলাও, এরা আমার বন্ধু তোমার উম্মতদেরকে বলে দাও, তোমার উম্মতের মধ্যে যারা ঈমানদার তারা যেন এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ যেন ভূমিকা পালন করে। এখন বলুন আমাদের সমাজে ন্যায় বিচারের নামে বাটপারি হয় কি হয় না? আরো জোরে বলেন। কারণ দেখবেন ন্যায় বিচারের নামে ধোঁকাবাজি শুরু হচ্ছে। ন্যায় বিচারের নামে মানুষদেরকে দেখবেন যে অপরাধী না, তারে অপরাধটা সাজায় ঘাড় মোচড়ায় জেলখানায় দিচ্ছে। কথা বলেন। শুধু জেলখানা তো দূরে রাখলাম, গ্রামের অধিবাসীদের দিকেও তাকায় দেখবেন বিচার নামে ভণ্ডামি আশ্রয় নিয়ে, স্বজনপ্রীত আশ্রয় নিয়ে সে নিরপরাধ অপরাধ বানাইয়া সমাজে লাঞ্ছিত করতেছ, অপমানিত করতেছ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ যদি ইমানদারের দাবি করিস, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম খবরদার বিচার মাহফিল, বিচার যখন হবে, কোন সমস্যার যখন সমাধান করতে যাইবা, আমি আল্লাহ কথা দিলাম রে, ওই বিচারটা যেন একনিষ্ঠতার সঙ্গে বিচার করবা। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালু নবী প্রেমের ছবি নবী হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি 63 সাল জিন্দিগিও কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। জোরে বলুন কথা ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? এ ভাই খারাপ লাগে? কথা দিয়ে জবান খুলে বলুন খারাপ লাগছে? আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলাও, নবী ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন মানুষের মধ্যে যখন কোনো সমস্যার সমাধান করবা, এর নবী তোমার উম্মতদেরকে বলে দাও এই সমাধান যেন ন্যায় বিচার হয়, ন্যায় বিচার হয়, ন্যায় বিচার হয়। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন ন্যায় বিচার? নোমান ইবনে বাশির, মনে রাখবেন নাম কিন্তু মনে রাখাও কঠিন। নোমান ইবনে বাশির একদিন নবীজির কাছে আসার আগ দিয়ে তার মার কাছে যখন একটা কথা উপস্থাপনা করলো, দেখেন তো বলুন আমাদের সমাজে এমন বাবা আছে এক ছেলেকে 10 ডিসিমাল বেশি সম্পত্তি লিখে দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় এরকম নেমখারাম বাবা আছে না নাই? গোপনে কয় ওই ছেলেটা একটু দুর্বল, একটু দেই নাকি 10 ডিসিমাল বেশি, আছে না নাই? এটা কি ন্যায় বিচার হলো? কথা বলেন। এমন সময় নোমান ইবনে বাশির, আমি বানিয়ে বলবো না, বিশ্ব নবীর দরবারে আসবে ঘটনা হলো। নোমান ইবনে বাশির কিছুটা উপহার পেয়েছিল, তাফসিরে জালালাইনে আসছে তার জন্য দান করা হয়, কিন্তু ইবনে কাসির এসেছে তার জন্য কিছু উপহার দেওয়া হয়। যেটাই হোক সেটাই তো খিবা করেছে। রে দোপাদার অধিবাসী আমার নবীজি
নবীর সাহাবী নোমান ইবনে বাশির যখন একটা উপহার পাওয়ার পরে এই কথাটা মায়ের কাছে ডাক দিয়ে বলে, মা আমার জন্য বাবা এই উপঢৌকনটা দিয়েছে, মা এইটা আমাকে হিবা আমাকে দান করে দিয়েছে। মা ডাক দিয়ে বলতেছে, নোমান ইবনে বাশির রে, আমি মা এইটা মেনে নিতে পারতেছি না। নোমান ইবনে বাশির বলে, মা বাবা দিছে কেন তুমি মানতেছো না কেন? আমার নবীজির পাগলেরা রে। সুন্দর করে নোমান ইবনে বাশিরের মা ডাক দি বলে, আরে সন্তান, এই কথার উপর যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীজি নিজে সাক্ষী যদি না দিবে, আরে আমার কলিজার সন্তান, আমি মা এই আইন মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এই নির্দেশ আমি মেনে নিতে পারতেছি না। এমন সময় নোমান ইবনে বাশির বাবা সুন্দর করি নবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার এই সন্তানকে এই জিনিসটা উপহার দিয়েছি, পুরস্কার দিয়েছি বা দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এর উপর সাক্ষী হন। আমার নবী ডাক দিয়ে বললেন, এরা নোমান ইবনে বাশির আর বাবারাও বলো তো দেখি, তুমি যেইটা দিয়েছ এটা আমি মানব, তখন বলো তো দেখি তুমি তোমার সন্তানদের সঙ্গে অন্য সন্তানদের সঙ্গে কেমন আচরণ করেছো। সুন্দর করে উনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোন সন্তানকে আর কিছু দেই নাই গো। আমার নবী ডাক দিয়ে বললেন, নোমান ইবনে বাশিরের বাবা শুনেন না, ওয়াত্তাকুল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, খবরদার তুমি তোমার সন্তানদের সঙ্গে এক নজর বিচার করো, কারণ তোমার সন্তানের সঙ্গে তুমি হেরফের করবা। তুমি এক সন্তানকে একটা দিবা, আর এক সন্তানকে আর একটা দিবা। আরে নোমানের বাবা, আমি নবী ঘোষণা করে দিলাম গো, এমন জুলুমের সাক্ষী আমি নবী হতে পারি না। এরা দোপাদার অধিবাসী, এখান থেকে বোঝা যায় নাই বিচার কারে বলে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নবী দীপ্ত কণ্ঠে যখন বলল, নোমানের বাবারা তোমার সন্তানদের সঙ্গে ভালো বিচার যদি না করো, আমি এই জুলুম এই অত্যাচারের সাক্ষী আমি হতে পারি। আর আমাদের সমাজে টাকা হইলে সাক্ষীর অভাব নাই। কথা বলেন, কথা